আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দুর্নীতি দমন কমিশন, যেটা সংক্ষেপে আমরা দুদক বললেই চিনি, এখন এখানে সকলে অবগত আছেন যে অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 14ই নভেম্বর 2025 তারিখ পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করছে, সকলেই জানেন। এখন অফিস সহায়ক পদের যেহেতু পরীক্ষা আগামী 14ই নভেম্বর 2025, তারা আসন বিন্যাস প্রকাশ করে দিয়েছে। তাই যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, মাত্র আধা ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং কোন কলেজে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এবং কি কি বিষয় পড়তে হবে, কোন কোন টপিকস নিয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। দুর্নীতি দমন কমিশন, তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 14/11/2025 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 10টা 30, মাত্র আধা ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মাত্র সময় এখানে মাত্র 30 মিনিট। এখন এখন কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি। ঢাকা কলেজ, এখানে কিন্তু কেন্দ্রের নামগুলো দেওয়া রয়েছে। ঢাকা কলেজে পরীক্ষার্থীর সংখ্যা 5,000, আপনারা দেখতে পাচ্ছেন। হাবিবুল্লাহ বাহার কলেজ, এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 3,000। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। বিগত সালে প্রশ্ন সহ আপডেট সাজেশনটা, জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, সাম্প্রতিক বিষয়, তথ্য প্রযুক্তি নিয়ে একদম সাম্প্রতিক বিষয় নিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে। যদি প্রয়োজন হয় আপনাদের স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তারপর এখানে আপনার সেগুনবাগিচা হাই স্কুল, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 1,853 জন, আপনারা একটু দেখতে পাচ্ছেন। তারপর আপনার লিটল ফ্লাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থী 4,000। মোট পরীক্ষার্থী হলো আপনার 13,853 জন 10 পদের বিপরীতে। তার মানে একটা পদের বিপরীতে আমরা যদি অ্যাভারেজ হিসাব করি, প্রায় 1,000+, 1300+ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। পরীক্ষা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি ভাই, পরীক্ষা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। কারণ ভালো প্রিপারেশন যদি না থাকে, পড়াশোনা যদি ওইভাবে না থাকে, তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন না। আবারও বলতেছি, ভালো প্রিপারেশন না থাকলে কিন্তু কোনোভাবে পাশ করা সম্ভব না। তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। আর পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে যেতে বলেছে। আর শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কিছু প্রয়োজন নাই। আর কি কি নিতে হবে আপনাদের এডমিট কার্ডে কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু বলা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন আছে, আপডেট সাজেশনটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন।